আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখার জন্য কি সুন্দর দুইটা চক্ষু আমি আল্লাহ দিয়ে নাই। কে দিয়েছে? এই জোরে আওয়াজ দেন, কে দিয়েছে? আমার সামনে বসতে হলে আমার সঙ্গে কথা বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য তোমাদেরকে লিসান ওয়া শাফাতাইন একটা জিহ্বা এবং দুইটা না ঠোঁট কি আমি আল্লাহ তাআলা দিই নাই। কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুকুরকেও একটা জিহ্বা দিয়েছি, তোমাকেও একটা জিহ্বা আমি আল্লাহ তাআলা দিয়েছি। কুকুরেরও দুইটা ঠোঁট আছে, তুমি মানুষেরও দুইটা ঠোঁট আছে। কুকুর ঠোঁট আর জিহ্বা নাড়াইলে ঘৃণাযুক্ত ঘেউ ঘেউ আওয়াজ বাহির হয়, আর তুমি বান্দা ঠোঁট আর জিহ্বা নাড়াইলে কত সুন্দর কথা বাহির হয়, যেই কথা শোনার জন্য হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো ছুটে আসে। তোমাকে আল্লাহ তাআলা যেমন দুইটা ঠোঁট দান করেছে, ওই পাড়ার বাবা লোকটা তারও আল্লাহ তাআলা সুন্দর দুইটা ঠোঁট দান করেছে। তোমাকে যেমন করি আল্লাহ রাব্বুল আলামিন একটা জিহ্বা দান করেছে, ওই বাবা লোকটাকে আল্লাহ তাআলা তেমন জিহ্বা দান করেছে। তোমার মুখের মধ্যে যেমন ছোট্ট একটা আলা জিহ্বা আছে, ওই বাবা লোকটার মুখের মধ্যেও একটা আলা জিহ্বা আছে। ওই বাবা লোকটা মাকে মা বলে একটা ডাক দিতে যায়, আও আও আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ বাহির হয় না। ওই বাবা লোকটা সারাটা জীবন চেষ্টা করে বাবাকে বাবা বলে একটা ডাক দিবে, কিন্তু না না, কলিজা চিরা শুধু আও আও আওয়াজ বাহির হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি জবান দিলাম, এই জবান দিয়ে মাকে মা বলে ডাক দাও, মা খুশি হয়ে যায়। বাবাকে বাবা বলে ডাক দাও, বাবা খুশি হয়ে যায়। কিন্তু যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জবান দিলাম, এই জবান দিয়ে একবার তো সুবহান রাব্বিয়াল আযীম বলে আমি আল্লাহকে ডাক দিলাম, একবার সিজদায় যাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিলাম। এ বান্দা তোদের কলিজায় যেমন কষ্ট লাগে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলিজায়ও কষ্ট লাগে। আমাদেরও যেমন দুইটা চক্ষু আছে, এমনও মানুষ আছে বোবা অন্ধ, সারাটা জীবন তারা চোখে দেখতে পারে না, জন্ম থেকে অন্ধ এমন লোক আছে না নাই? কত কান্নাকাটি করে, তাদের মতো আক্ষেপ আর দুনিয়ায় কারণ নাই, কারণ দুনিয়ার কোনো নাজ নিয়ামত তারা দেখতে পারে না। যেই গর্ভধারিণী মায়ের পেট থেকে তারা বাহির হয়েছে, সেই মায়ের চেহারা পর্যন্ত কোনোদিন দেখতে পারে না, নিজের শরীরটাও দেখতে পারে না। যেই স্ত্রীর সঙ্গে ঘর করে তাকেও দেখতে পারে না, সন্তান সন্ততিগুলারেও দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর দুইটা চক্ষু দান করছি। এ বান্দা ওই নগ্ন সিনেমা দেখার জন্য নয়, এ বান্দা ওই পরনারীর দিকে দৃষ্টি দেওয়ার জন্য নয়, বেপরদা দেখার জন্য নয়। এ বান্দা পাশে ডাক দিয়ে সুন্দরী যুবতীদেরকে নিয়ে ছবি তোলার জন্য নয়। এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর দুইটা চক্ষু দান করেছি, শীতের রাত্রে কম্বলটা মুড়ি দিয়ে মোবাইলে অশ্লীল সিনেমা, নাচ গান আর নাটক দেখার জন্য নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর দুইটা চক্ষু আমি আল্লাহ কেন দিয়েছি? ও বান্দা, আমি আল্লাহর দেওয়া কোরআনে কারীমটা খুলে কোরআনে কারীমের কালো লাইনের মাঝখানে চক্ষু বোলাবি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুদরতিভাবে কথা বলবি। এই জন্য ও বান্দা
তোকে আমি চক্ষু কেন দিয়েছি? সিজদায় চাইয়া নাক এবং কপালের মাঝ বরাবর বান্দা তুই তাকায়া থাকবি, আমি আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তোকে চক্ষু দান করেছি। ও বান্দা, সকাল বেলা ঘুম থেকে উঠে পিতা মাতার চেহারার দিকে নেক নজরে তাকাবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেব। এই জন্য আমি আল্লাহ চক্ষু দান করেছি। ও বান্দা, আলেম ওলামার চেহারার দিকে নেক নজরে তাকাবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে চক্ষু দান করেছি। এত এত নিয়ামত আল্লাহ দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আসমানের চাঁদ সুন্দর নয়, টানা টানা চক্ষুওয়ালা হরিণী সুন্দর নয়। ও বান্দা, ওই পদ্ম ফুল সুন্দর নয়, গোলাপ সুন্দর নয়, আকাশের তারকারাজি সুন্দর নয়। বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সুন্দর আকৃতি দিয়ে তোদের মানুষদেরকে বানাইছি। আর কোনো আক্ষেপ আছে? কথা কয় না, আর কোনো আক্ষেপ আছে? সম্পদ দে নাই তো কি হয়েছে? আল্লাহ 3.5 হাত বডি নামক একটা স্বর্ণের টুকরা আমাকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ এত এত নিয়ামত তুমি আমাদেরকে দান করলাম, এই নিয়ামতের শুকরিয়া আমরা কেমন করে আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম সূরার মধ্যে প্রথম আয়াতের প্রথম শব্দের মধ্যে শুকরিয়া আদায়ের শব্দ আমি আল্লাহ শিখায়া দিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কে শিখায়া দিয়েছেন? শুকরিয়া আদায় করতে হবে কি দিয়ে? আলহামদুলিল্লাহ। হামদুন মানে প্রশংসা। হামদুনের আগে যখন আল লাগানো হলো তখন সব প্রশংসা নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, বান্দা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তুমি এই শব্দটা দিয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। করবো তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ প্রশংসা করার জন্য, প্রশংসা পাওয়ার জন্য তো যোগ্যতা লাগে। কোন যোগ্যতায় আমরা তোমার প্রশংসা করব? যোগ্যতা ছাড়া প্রশংসা পাওয়া যায়? এই এদিকে খেয়াল, খারাপ লাগে? উঠাউঠি করেন কা? যোগ্যতা ছাড়া প্রশংসা পাওয়া যায়? যায়। অনেক তেল মারানি আছে না নাই? কথা কয় না। আমাদের মতো আলেম তেল মারানিও আছে, নেতা তেল মারানিও আছে। ধরুন আমার পাশে সভাপতি বসে আছে, এনাকে তো আমি চিনি। অনেক জায়গা আছে বক্তা বসে আছে, পাশে সভাপতি জীবনেও সভাপতির সাথে দেখা হয় নাই। আছে না এরকম? বক্তা জীবনেও সভাপতিরে দেখে নাই, মঞ্চে উঠে এমন ভাবে প্রশংসা শুরু করে দিল, এলাকার কৃতি সন্তান, যার জন্য এলাকার হাজার হাজার লোক পাগল। বলে কি বলে না? সভাপতি নিজেই লজ্জা পায়। তেড় বেটারি কয় কি? জীবনে এরকম দিন চিনি নে, এ আমার প্রশংসা করে বাসায় দিচ্ছে। ও সভাপতি নিজেও বুঝতে পারে যে তেল মারতেছে। কথা কয় না? আছে না না এরকম? আমাদের হুজুরদের মধ্যেও আছে, নেতাদের মধ্যেও আছে। আসলে আমি একটা কথা প্রায় বলে থাকি যে আমাদের যেই দেশের জাতীয় ফল খাওয়ার আগে হাতে আর মোছে 2 মিনিট আগের থেকে তেল মাখানো লাগে, সেই দেশে জাতীয় পর্যায়ে একটু উপরে ওঠার জন্য একটু তেল তো মারাই লাগবে নাকি? কথা কয় না? তেল মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। চলবে? চলবে? ওস্তাদ আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ তার কালজয়ী একটি সঙ্গীত শেষ করবো ইনশাআল্লাহ।
তেল মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, ভাইরে ডিজেল কেরোসিন। দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যাই হিমেল, ভাইরে হইয়া যাই হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যাই ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। ডিজেল পেট্রোল অকটেন ফকটেন কত রকম তেল, তেল লইয়া চলতাছে ভাইরে কত রকম খেল, ভাইরে কত রকম খেল। ডিজেল পেট্রোল অকটেন ফকটেন কত রকম তেল, তেল লইয়া চলতাছে ভাইরে কত রকম খেল। তেলের তেলসমাতি বুঝা চলতে পারো যদি, তেলের তেলসমাতি বুঝা চলতে পারো যদি, দেখবে তোমার কম হাসিল হইয়া গেছে জলদি। ও তাই তাল বুঝে তেল, ও তাই তাল বুঝে তেল লাগাও ভাইরে কলের মানুষ হইয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই, ও জায়গাতে কলস কলস কোনো দাম তার নাই, ভাইরে কোনো দাম তার নাই। জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই, ও জায়গাতে কলস কলস কোনো দাম তার নাই। নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুড়ি না হয়, তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়, ভাইরে তিনি চেয়ার পায়। আবার তেলের কাছে, আবার তেলের কাছে নেতাই কাতর মন্ত্রী এমপি সব মিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। মিথ্যা কিছু বললাম? কথা কন। আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কোন যোগ্যতার ভিত্তিতে আমরা তোমার শুকরিয়া আদায় করব গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা যেই আয়াত দিয়ে তুমি আমার শুকরিয়া আদায় করেছ, ওই আয়াতটা তুমি পুরাপুরি পড়ে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাহানের রব। আল্লাহু আকবার। গোটা জাহানের রবকে আরো জোরে বলেন। আল্লাহ তাআলা এখানে রব শব্দ ব্যবহার করেছেন। রব শব্দটা আল্লাহর কাছে বড় প্রিয় শব্দ। আল্লাহ বলে, বান্দা তুমি এই রব শব্দ দিয়ে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব আছে না নাই? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাহানের রব। এবার আসেন রব শব্দের অর্থ কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন, তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ রব শব্দের 4টা অর্থের ব্যাখ্যা করেছেন। কয়টা? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কয়টা? মুফাসসিরিনে কেরামগণ বলে
রব শব্দের প্রথম অর্থ হলো রব যিনি হবেন তিনি হবেন সৃষ্টিকর্তা। রব যিনি হবেন তিনি কি হবেন? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর জোরে আওয়াজ দিয়া বলেন না, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেন নাই। আমরা ওই বানর লাফালাফি করতেছিল, ওখান থেকে লেজটা খসে পড়ে যায়, আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। ওই জানোয়ারের কাছে শোনার দরকার যে তাইলে ওই বানরটা তৈরি করছিল কে? হ্যাঁ, যদি কয় মুরগি কনতে আইলো তাহলে ডিমিতে, তাহলে ডিম কনতে আইলো তাহলে মুরগিতে, তাহলে ওই মুরগিটা কনতে আসলো। স্টপ হওয়া তো লাগবে, এক সময় লাগবে কি লাগবে না? কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আদম আলাইহিস সালামকে নিজ হাতে তৈরি করেছেন ফেরেশতা দিয়ে। আল্লাহ নিজে মুখ তৈরি করেছেন। এরপর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাম পাজর থেকে তৈরি করেছেন। এরপর তাদের থেকে গোটা মানব জাতি আল্লাহ তৈরি করেছেন। এই প্রক্রিয়ায় আমরা বিশ্বাসী। আমাদের সৃষ্টি করেছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন আমাদের সৃষ্টি করেছেন কে? বিস্তারিত তাফসিরে যাব না, সংক্ষেপে আলোচনা সেরে দেব। মুফাসসিরিনে কেরামগণ বলেন রব শব্দের দ্বিতীয় নাম্বার অর্থ হলো রব যিনি হবেন তিনি হবেন পালনকর্তা এবং রিজিক দাতা। কি দাতা? আমাদের পালন করেছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন পালন করেছেন কে? আমরা যেদিন মায়ের গর্ভে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আপনাকে আমাকে না খাওয়ায় রাখছে। না না, মায়ের গর্ভের মধ্যে আপনাকে আমাকে না খাওয়ায় রাখেন। আপনি আমি যেদিন মায়ের গর্ভে আসলাম, ওই দিন থেকে মায়ের যেই প্রতি মাসের অসুস্থতাটা, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে বন্ধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই পচা রক্তটা কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন ওই পচা রক্তটা খাদ্য হিসেবে আমাদের পেটের মধ্যে ঢুকায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিলে তিলে বড় করেছে। কিভাবে খাওয়াইলো? মায়ের পেটের নাড়ির সঙ্গে আমাদের নাভির সঙ্গে একটা অ্যাডজাস্ট সংযোগ করে দিলেন। কি কথা ঠিক না? খাওয়ার জন্য মুখ আছে না? আল্লাহ মুখ দিয়ে কেন খাওয়ান নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুখ দিয়েছি। কেন দিয়েছি জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুখ দিয়েছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা কিতাব নাজিল করেছি। ও বান্দা, এই মুখটা দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সুন্দরভাবে এই মুখ দিয়ে তেলাওয়াত করার জন্য। এই মুখটা আমি কেন দিয়েছি জানো? রাত্রির অন্ধকারে তাহাজ্জুদের জায়নামাজে তাহাজ্জুদের নামাজ আদায় করি, সিজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রেমের আলাপ করার জন্য। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুখ কেন দিয়েছি? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নাম ধরে জিকির করবা, এই জন্য আমি আল্লাহ মুখ দিয়েছি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে থাকা অবস্থায় তোর মুখটাকে নাপাক করি নাই। ও যুবকের দল, ও পর্দার অন্তরালের যুবতীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের চেয়ে দুনিয়ার মহব্বত কি বেশি হয়ে গেল? আমার নবীর মহব্বতের চেয়ে দুনিয়ার মহব্বত কি বেশি হয়ে গেল? যেই মুখটাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ তাআলা নাপাক করেন নাই, দুনিয়ার মধ্যে এই মুখ দিয়ে অশ্লীল ফাহিশা কথা বল, গালাগালি করি, মিথ্যা বলে, মিথ্যা সাক্ষ্য দিয়ে আলেম ওলামার বিরুদ্ধে বলে, কেমন করে এই মুখটাকে নাপাক করো? তোমার অন্তর কি একটু কাঁপে না? এ যুবক, এই মুখের মধ্যে যেই মুখটাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভেও নাপাক করেন নাই, এই মুখটা দিয়ে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, ভাং, মদ, ডাল, বড়ি খায়া কেমন করে আল্লাহর দেওয়া এই মুখটা কেন তুমি নাপাক করো? এই মুখটা কিন্তু হাসরের ময়দানে আল্লাহর দরবারে তোমার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। কথা বলেন ঠিক কিনা?
আমাদের পেটের মধ্যে আমাদের লালন পালন করেছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন। আমরা যেদিন দুনিয়ার মধ্যে আসলাম এত ছোট, আমাদের কোনো কর্মক্ষমতা নাই, হাত দিয়ে কোনো কিছু সরানোর কোনো কায়দা নাই, আমাদের শরীরে কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে থাকি, ঘুমের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও আমার পাওটা তার গায়ের উপরে, তার পাওটা আমার গায়ের উপরে ওঠে কি ওঠে না? তার শাড়ির চুলটা আমার নাকের পরে আসে কি আসে না? আমার হাতটা তার নাকের পরে যায় কি যায় না? ঠিক তেমনি ভাবে ওই বাচ্চার বয়স যখন 2 দিন 3 দিন 4 দিন, রাত্রের অন্ধকারে মায়ের শাড়ির আঁচলটা, মায়ের কাঁথার কোনাটা, কম্বলের কোনাটা ওই বাচ্চার নাকের পরে যে পড়ছে, বাচ্চার ঝাঁস যায় যায় অবস্থা, মৃত্যুবরণ করে অবস্থা। বাচ্চা চিৎকার দিতে পারে না, বাচ্চা সরাইতেও পারে না। মায়ের হাতটা বাচ্চার গলার পরে পড়ছে, পেটের পরে পড়েছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যায় অবস্থা, বাচ্চা সরাইতে পারে না, চিৎকার করতেও পারে না। এই যুবক আওয়াজ দিয়া বলো, ওই রাত্রের অন্ধকারে বাচ্চার গায়ের উপর থেকে ওই শাড়ির আঁচলার মায়ের হাতটা কে সরাইয়া দিল? আরো জোরে আওয়াজ দিয়া বলো। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছেন তিনি। কথা বলেন ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে বান্দা, ডাকার মতো ডাকলে বান্দা, গুনাহ হইবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। মায়ের পেটে ছিলাম যখন খাওয়াইছিলেন যিনি, দুনিয়ায় আসার পরে আমায় দুধ দিয়েছেন তিনি, মায়ের দুধ দিয়েছেন তিনি। মায়ের দুধ কে দেয়? নাকি মারে বেশি বেশি খাওয়াইলেই দুধ পাওয়া যায়? এই বাড়িতে গাই গরু পোষেন না? একটা জার্সি বিদেশি গায় 20 কেজি 30 কেজি 40 কেজি পর্যন্ত দুধ দেয়, দেয় কি দেয় না? সকাল বিকেল 2 বার জবাই করে 5 কেজি দুধ বের করেন তো। কে দিয়েছেন? আর জোরে বলেন। মায়ের পেটে ছিলাম যখন খাওয়াইছিলেন যিনি, দুনিয়ায় আসার পরে আমায় দুধ দিয়েছেন তিনি। সেই আল্লাহ রে ভুইলা তুমি, সেই আল্লাহ রে ভুইলা তুমি করছো মহাপাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে রব শব্দের 2 নম্বর অর্থ কি? অর্থ কি? পালন কর্তা বা রিজিক দাতা। আমাদের রিজিক দেন কে? আমাদের খাওয়ান কে? এই দুনিয়ার মধ্যে আমাদের পালন করার জন্য সব থেকে আমাদের বেশি বেঁচে থাকার জন্য বেশি যেই জিনিসটা প্রয়োজন, কি জিনিস? অক্সিজেন। কি জিনিস? গ্লাসে ঢালো, তারপর মুখের কাছে নাও। অক্সিজেন যদি এমন হতো কোনো কাজ করা লাগতো? কথা কন। আপনি বা আমি শ্বাসকষ্টের রোগী যদি হই, হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা অক্সিজেনের সিলিন্ডার আপনার আমার মাথার কাছে দিয়ে দেয়, দেখি দেয় না? মুখের মধ্যে অক্সিজেনের মাস্ক লাগায় দেয়। 1 মাস 1.5 মাস যেই কয়দিন থাকেন না কেন, ফিরে আসার সময় হসপিটাল কর্তৃপক্ষ অক্সিজেনের একটা বিল আপনার আমার হাতে ধরায় দেয়।
মধ্যে পল্লী বিদ্যুতের লাইন আছে, একটা বাল্ব একটা ফ্যান চলে, একটু ফ্রিজ চলে, 1000-1500 টাকার বিল মাস শেষে অফিসার ধরায়া দিয়ে যায়। যায় কি যায় না? একটা রিভেরা পানি 250-500 গ্রাম দাম 15 টাকা। কত? অন্য কোম্পানির পানি আছে 20 টাকা দাম। এই গরমের সময় কাজ কাম করে আসে এক বোতলে কাজ হয়, দিতে 2 লিটারের এক বোতল লাগে না, তার দাম বলে 20 টাকা। দাম কি? 20টা। আল্লাহ দেওয়া পানি টিউবওয়েল চাপ দিয়ে বালতি বেড়ে গার পরে যখন ঢালি এই 20টা আর হিসেব হয় তখন। কথা কন। কঠিন গরমের সময় টিনের ঘর, বাড়ি আসছেন, ফ্যানের সুইচ দিয়ে দিছেন, বাতাস আসার সাথে মনে হয় আগুনের বাতাস, শরীর পোড়ায়া দিল। বউরে বন্ধ কর, বন্ধ কর, দক্ষিণের জানালাটা খুলে দে। ঝটকা একটা বাতাস আসলো, শরীরটা ঠান্ডা করে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে ওই যে পল্লী বিদ্যুতের একটা লাইট সেট করে দিয়েছি, সৌর বিদ্যুৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছি। একটা লাইটের আলোয় পুরা দুনিয়া অন্ধকার দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা রাত্রের অন্ধকার দূর করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের আলোর ব্যবস্থা করেছি। ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সাজানোর জন্য তোমার মিউজিক লাইট ছাড়া ভালো লাগে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মিউজিক লাইট হিসেবে তারকারাজিকে আসমানের মধ্যে সেট করে দিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ঠান্ডা বাতাস হিসেবে দক্ষিণা বাতাস তোমাদেরকে দান করেছি। ও বান্দা, জবাব দাও, জবাব দাও। তোমার মৃত্যুর আগে যদি জিব্রাইল বিলের কাগজ এনে বলতো, ও ভাঙড়ার অমুক, ও বেড়ের অমুক, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বিদ্যুতের বিল, পানির বিল, অক্সিজেনের বিল আর বাতাসের বিলটা দিয়ে যাও। জবাব দাও যুবক, পুরো দুনিয়া বিক্রি করে দিলে কি ওর দাম হবে? আরো জোরে বলেন, দাম হবে। আমাদের পালন কর্তাকে আরো জোরে আওয়াজ দেন, আমাদের রিজিক দাতাকে আরো জোরে বলেন, আমাদের পালন কর্তাকে, আমাদের রিজিক দাতাকে, আমাদের পালন কর্তা আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ। আলোচনা সংক্ষেপ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, রব শব্দের 3 নম্বর অর্থ, যিনি রব হবে তিনি হবেন বিধানদাতা। কি দাতা? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, কি দাতা? তিনি হবেন বিধানদাতা। হুজুর এইবার একটু মাজা মুসরা মুসলি করে, এই বিধান টিধান আবার কি জিনিস? বিধান হলো আইন। বিধান কি? আর জোরে আওয়াজ দেন, বিধান মানে কি? আল্লাহ তাআলা আমাদের মুমিনদের জন্য যে বিধানটা নাজিল করেছেন সেই বিধানটার নাম কি? আর জোরে বলেন, সেই বিধানটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য যেই বিধানটা নাজিল করেছেন সেই বিধানটার নাম হলো আল কোরআন। একমাত্র কিতাব আল কোরআন, যেই কিতাবটা কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের পূর্ণাঙ্গ সব সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে না নাই? আর জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? অন্যান্য অনেক ধর্মগ্রন্থ আছে যার মধ্যে রাষ্ট্র পরিচালনার নীতি থাকলেও ব্যক্তিগত নীতির কোনো আলোচনা নাই, ব্যক্তিগত নীতি থাকলেও রাষ্ট্র পরিচালনার নীতির আলোচনা নাই, অর্থনীতির আলোচনা কিছু থাকলেও সমাজনীতির আলোচনা নাই, সমাজনীতির আলোচনা কিছু থাকলেও অর্থনীতির আলোচনা নাই। কোরআন একমাত্র কিতাব, একমাত্র বিধান যার মধ্যে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, কূটনৈতিক আলোচনা পর্যন্ত কোরআনের মধ্যে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? যারা বলে যে ও কোরআন টোরান দরকার নাই, যা আসি ভালো আসি, কসম আল্লাহর, কসম আল্লাহর, তুমি মুমিন নও। তুমি কি নও? কথা বলেন, কি নও? তুমি মুমিন নও। কারণ হইছে জ্বর, হইছে কি? জ্বর। আপনি যদি জ্বরের ট্যাবলেট না খাইয়ে ব্যথার বড়ি খান, জ্বর সারবে কোনোদিন? কথা কয় না, জ্বর সারবে? এই গুলিস্তানের ডাক্তার এক নিঃশ্বাসে 100 রোগের নাম কয়। কয়শো রোগের? 100 রোগের নাম কয়। ওর বয়েম ভরা ওষুধ কয়টা ওষুধ? একটাই ওষুধ। ওই 100 রোগের একটাই ওষুধ, 100 রোগের একটাই ঔষধ। আর MBBS একজন ভালো ডাক্তারের কাছে যান, একজন ভালো স্পেশালিস্টের কাছে যান, আপনার একটা রোগ ঔষধ দিবে অনেকগুলা।
কথা বলেন ঠিক কিনা? উনি ওই রোগটা শুনে আপনার পারিপার্শ্বিক আর কি কি আছে সব শুনবে, শুনে কি করবে যে ওই রোগের ঔষধ দিলে পারিপার্শ্বিক আর কি কি সমস্যা হতে পারে সেই সমস্যাগুলোর ঔষধও উনি দিয়ে দেয় কি দেয় না? কথা বলেন। উনি ফসলটা রোপণ করার আগে জমিতে বেড়া দিয়ে দেয়, ছাগল যাতে ঢুকে ওই ওষুধটা খেতে না পারে, গরু যাতে ঢুকে ওই ওষুধটা খেতে না পারে, পাখি যাতে ঢুকে ওই দানাগুলো খেতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দেন। ইসলাম এমন একটা ধর্ম যেই কোরআনের মধ্যে, কোরআন এমন একটা বিধান যেই কোরআনের মধ্যে জিনার শাস্তি বর্ণনা করার আগে জিনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেই পর্দা করা প্রয়োজন এই পর্দার ব্যাপারে আলোচনা আছে। কথা কয় না, কথা কয় না। মদের শাস্তি বর্ণনা করার আগে মদ যে হারাম এ ব্যাপারে আলোচনা আছে। চুরির শাস্তি বর্ণনা করার আগে চুরি করা, অন্যের মাল অপহরণ করা এটা যে হারাম, এটা যে অন্যায়, এ ব্যাপারে বর্ণনা আছে না নাই? আরো জোরে বলেন। ইসলাম কোরআন এমন একটা ধর্ম, কোরআন এমন একটা জীবন বিধান, এমন একটা ঔষধের নাম, এই ঔষধ আগে রোগের চারিপাশে বেড়া দিয়ে নেয়, শরীরের চারিপাশে রোগ যেন আসতে না পারে। এরপর একান্তই যদি আসে তার শাস্তি দেখলে শরীরটা শিউরে ওঠে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদিও সৌদি আরবে ইসলামী শরিয়া শাসন কায়েম নাই, কিন্তু কোরআনের কিছু কিছু আইন চালু আছে। এই আইনগুলা যদি আজকে বাংলাদেশে থাকতো, আমি মাসুমও রাস্তা দিয়ে যাওয়ার সময় টাকার বান্ডিল দেখে একবার টাকার বান্ডিলের দিক তাকাতাম, একবার হাতে হাত বোলাই নিতাম। কথা কয় না, কথা কয় না। আমি একবার বেপর্দা নারীর দিকে নির্জনে তাকাইতাম, আর একবার নিজের গলায় একটু হাত বোলাই নিতাম। না রে, গলাটা চলে যাবে। এই কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের মধ্যে শান্তি আছে না নাই? আজকে শরিয়া শাসনের কথা শুনে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা ভয় পায়। কি পায়? ভয় পায়। এদের বোঝানোর অভাব। এদেরকে বোঝাতে হবে যে শরিয়া শাসন কায়েম হলে আমরা হব বাড়ির মানুষের মতো, আর তোমরা হবা মেহমানদের মতো। কিসের মতো? তোমরা হবা মেহমানদের মতো। কেমন? বাড়িতে মেহমান আসছে, আমারও বাচ্চা আছে, মেহমানেরও বাচ্চা আছে, আমারও বাচ্চা আছে, মেহমানেরও বাচ্চা আছে। নাস্তা পানি দিছে, মেহমানের বাচ্চা গ্লাস একটা ভেঙে ফেলছে। আমার খুব শখের গ্লাস, হাফ ডজন কিনে আনছিলাম, বয়স হয়ে গেছে প্রায় 20 বছর। একটা গ্লাস ভেঙে গেলে, একটা গ্লাস ভেঙে গেলে কষ্ট লাগে কি লাগে না? এইবার মেহমান যে বাচ্চার মা যে ও থাপড়াচ্ছে, গ্লাস, আরে আপা কি করেন না, দরকার নেই, আর 5টা আছে তো আমি আরো কিনে আনবো, সমস্যা নেই, সমস্যা নেই। কি কথা বলেন ঠিক কিনা? আর যদি আমার সাল ভাঙ্গে, ওরে মুখের বাসা তোমাকে গিলাস তোরাই নিয়ে দিয়া লাগবে, তারপরে রাত্রি ভাত গিলবি তুই। কথা কয় না। বিধর্মীরা থাকবে এই মেহমানদের সন্তানের মতো। কিসের মতো? মেহমানদের সন্তানের মতো। শরিয়া শাসন যদি কায়েম হয় তাহলে মুসলমানরা যতটুকু শান্তিতে থাকবে তার থেকে বেশি শান্তিতে থাকবে বিধর্মীরা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে বারণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে বারণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান হেত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঘরে বানো কিংবা রাষ্ট্রে ভালো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। আমরা একটু আগায় আগায় বসবো, সামনে ফাঁকা রেখে পিছনে যদি পুরায় বসি খারাপ দেখা যায় না প্রিয় ভাইয়েরা আমার। একটু আগায় বসবো, আগায় নাগান আগান। যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই, যার একটি কোনা যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই, যার একটি কণা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সেই অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। সমাধান কোথায়? আরো জোরে আওয়াজ দিয়া বলেন সমাধান কোথায়? তাহলে রব শব্দের 3 নাম্বার অর্থ কি? বিধানদাতা, তাই না? মুফাসসিরিনে কেরাম গান বলেন রব শব্দের 4র্থ নাম্বার অর্থ হলো যিনি রব হবেন তিনি মৃত্যু দিতে পারবেন। কে দিতে পারবেন? আরো জোরে আওয়াজ দেন। যিনি রব হবেন তিনি মৃত্যুর বিধান তিনিও দিবেন। আমাদের মৃত্যু দেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন মৃত্যু দেন কে? ফেরাউনের কাছে বলা হলো, ও ফেরাউন তুমি দাবি করেছো আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। খোদা হলে তো জীবন দেয় মৃত্যু দেয়, তুমি একটু দেখাও দি। এই বিপদে পড়েছে না? কিন্তু মাথায় কুরুবুদ্ধি দেওয়ার মতো লোক তো কম নেই। মিস্টার ইবলিস আছে না নাই? আরো জোরে আওয়াজ দেন মিস্টার ইবলিস আছে না নাই? ইবলিস এসে বুদ্ধি দিয়ে দিছে। ফেরাউন কয় এই জেলখানাতে 2টো আসামি ধরে আনো, একটা ফাঁসির আসামি আর একটা বেকসুর খালাস হয়ে যাবে সেই আসামি। আনলো ফাঁসির আসামি মানে কি মৃত্যু নিশ্চিত, বলে যাও ওটারে ছেড়ে দাও, এই দেখো মৃত্যুওয়ালাটারে বাঁচাই দিলাম। আর বেকসুর খালাস কি মানে সে মুক্ত, এটারে কতল করে দেখে এই দেখো যে বেঁচে ছিল তারা মেরে ফেললাম। এইটা কি জয় মৃত্যুর উদাহরণ? এইটা বাঁচা মরার উদাহরণ? এইটা কথা বলেন। আমরা মুমিন স্বীকার করি আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ মারতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সারে দুনিয়া কা মুখালিফ কুছ নেহি নুকসান হ্যায়, डर नहीं है दब नहीं है ऐ खुदा रहमान है। আল্লাহ ওয়ালারা বলে সারা দুনিয়া যদি আমার বিপক্ষে চলে যায়, আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে আমার কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমার হায়াত না থাকে, হায়াত নামক বৃক্ষের পাতা যদি আমার শেষ হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ কেন হাজার হাজার রক্ষী বাহিনীও যদি আমার চতুর্পার্শ্বে আমার সিকিউরিটির জন্য রাখা হয়, কোনদিন কেউ আমার মৃত্যু ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হায়াত থেকে থাকে, দুনিয়ার সমস্ত পরাশক্তি এসেও দুনিয়ার সমস্ত অস্ত্র আমার দিকে তাক করেও আমার মৃত্যু নিশ্চিত করতে পারবে না। তাইলে প্রিয় ভাইরা আমার, রব শব্দের 4টা অর্থ কয়টা? রব যিনি হবেন তিনি সৃষ্টি করবেন, রব যিনি হবেন তিনি পালনকর্তা রিজিকদাতা হবেন, রব যিনি হবেন তিনি বিধানদাতা হবেন, রব যিনি হবেন তিনি মৃত্যু দিতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আর এই 4টার সমন্বয়ে আল্লাহ গোটা জাহানের বাদশাহ। আল্লাহ গোটা জাহানের কি? কথা কন। গোটা জাহানের বাদশাহ হওয়ার যোগ্যতা তারই আছে যার মধ্যে এই 4টা গুণ একসঙ্গে আছে। কথা বলেন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ রাজা শাসক বা বাদশাহ 2 প্রকারের হয়ে থাকে। নাম্বার 1 শাসক, যিনি শাসন করেন, যার মধ্যে দয়া মায়াও আছে, রাগও আছে। নাম্বার 2 শোষক, যিনি শোষণ করেন, যার মধ্যে শুধু রাগ আর প্রতিহিংসা আছে, দয়া মায়া নাই। কথা বলেন ঠিক কিনা?
আর রব্বে কারীম, তুমি কি শাসক নাকি শাসক? তোমার মধ্যে দয়া মায়া বলতে কি কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, সূরাতুল ফাতিহার পরের আয়াত কি তুমি পড়ো নাই? আর রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় অসীম দয়ালু। ও বান্দা, আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু। রহমান মানেও দয়ালু, রহিম মানেও, আরো জোরে বলেন, রহমান মানেও রহিম মানেও। কিন্তু আল্লাহ তাআলা একই অর্থবোধক দুইটা শব্দ কেন ব্যবহার করলেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার দ্বিতীয় আয়াতের মধ্যে একই অর্থের দুইটা শব্দ কেন ব্যবহার করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন রহমান মানে যেই দয়ালু, এই দয়ালুটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য ব্যবহার করেছেন। আর রহিম মানে দয়ালু, এই দয়ালুটা আল্লাহ তাআলা পরকালের জন্য ব্যবহার করেছে। দুনিয়ায় কেমন দয়ালু আর পরকালে কেমন দয়ালু? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রহমান মানে দয়ালু। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সবার উপরে দয়ালু। মুসলমানের পরেও আমি আল্লাহর যেমন দয়া, কাফের ফুজ্জারের পরেও আমি আল্লাহর তেমন দয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যেই হাড়ির ভাত খাবে, কাফের ফুজ্জার সেই হাড়ির ভাত খেতে পারে কি পারে না? নামাজি যেই টিউবওয়েলের পানি খাবে, বেনামাজিও সেই টিউবওয়েলের পানি খাবে। মুসলমান যেই দোকানের চা খাবে, হিন্দুও সেই দোকানের চা খাবে। মুসলমান যেই কাদের কলা খাবে, খ্রিস্টানও সেই কাদের কলা খাবে। খাইতে পারবে কি পারবে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমি জানি মানুষ তোমরা কেমন বাটপার, আমি জানি। কে বলেছে? আরো জোরে বলেন, কে বলেছে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ তার রবের প্রতি বড়ই নেমো খারাম। কে বলেছে? আহা, কথাটার গুরুত্ব আছে রে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, হাসরের ময়দানে কাফের ফুজ্জাররা যারা বলতে না পারে, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সব নিয়ামত দান করেছে, তারা খেয়ে খেয়ে ইবাদত করেছে। আমরা খাইতে পারি নাই, এজন্য ইবাদত করতে পারি নাই। আল্লাহ জানে যে তোমরা প্যাস মারা পার্টি। কি কথা ঠিক না? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমার দয়া সবার জন্য রেখে দিয়েছি। মুসলমান যেমন কামাইতে পারবে, হিন্দুও তেমন কামাইতে পারবে, খ্রিস্টানও তেমন কামাইতে পারবে। মুসলমান যেই গাভীর দুধ খাবে, হিন্দুও সেই গাভীর দুধ খাবে, খ্রিস্টানও সেই গাভীর দুধ খাবে। কিন্তু বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে রহিম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে রহিম রহমান না। হাসরের ময়দানে আমি আল্লাহ রহিম, হাসরের ময়দানে আমি আল্লাহ দয়ালু। কিন্তু রহিম মানে আমি আল্লাহ তখন সবার পরে দয়ালু না। রহমান মানে আমভাবে দয়ালু, সবার উপরে দয়ালু। আর রহিম মানে বেছে বেছে দয়ালু, খাস ভাবে দয়ালু, নির্দিষ্ট ভাবে আল্লাহ দয়ালু। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাদের পরে দয়ালু জানো? হাসরের ময়দানে দুনিয়ার মধ্যে যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হুকুম মেনে চলেছো, যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সুন্নাহ অনুযায়ী দুনিয়ার মধ্যে চলেছো, আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য শরীরের ঘাম ঝরিয়েছো, শরীরের রক্ত ঝরিয়েছো, তোমার জীবনটা দিয়ে দিয়েছো। আমি আল্লাহর জমিনে শরিয়া শাসন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছো, পকেটের অর্থ দিয়েছো, রক্ত দিয়েছো, ঘাম দিয়েছো, কষ্ট দিয়েছো। আমি আল্লাহর জমিনে আমার দিন কায়েম করার জন্য নিজের গলাটাকে কাটা দিয়ে কাটা কবুতরের মতো এই জমিনে পড়ে ছটফট করেছো। ও বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দয়ালু। আর যারা নাকি ওই কুফরি তন্ত্র মন্ত্রের পিছনে দৌড়াইয়া নিজের জীবনটাকে ওই তাগুতের পিছনে শেষ করেছে, যারা নাকি নিজের জীবনটাকে কোরআন সুন্নাহর পথে চালায় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন
যে শরীয়তের শৃঙ্খল দিয়েছি, এই শরীয়তের শিকল দিয়া নিজেদেরকে আবদ্ধ করে নাই। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে রহিম, দয়ালু না।